সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন। যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। সেদিন অনেক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। যে ভয়াবহ পরিস্থিতির বর্ণনা আমরা বিভিন্ন ওলামায়ে কেরামের কাছ থেকে শুনি। কেউ কেউ বলেন যে সূর্যটা মাত্র মাথার 1 বিঘাত বা 1 হাত উপরে থাকবে। তাহলে সেই ভয়াবহ পরিস্থিতি যখন তৈরি হবে তখন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে ভুলে যাবে, অস্বীকার করবে, বাবা সন্তানকে অস্বীকার করবে, ভাই ভাইকে, বোন বোনকে, একজন আরেকজন যে যাকে অনেক বেশি মহব্বত করত, যার জন্য নিজের জীবন দেওয়ার জন্যও প্রস্তুত ছিল, সেই মানুষটাও তাকে ওই দিন অস্বীকার করবে, তাকে ভুলে যাবে, তাকে কোনো নেক আমল দিতে চাইবে না। এইরকম কঠিন পরিস্থিতির সময় আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে প্রথমটার কথা আমরা আলোচনা করেছি, যেটা ছিল ইমামুল আদিল, অর্থাৎ ন্যায়পরায়ণ বাদশাহ, যে কিনা ন্যায় বিচার করে, সব জায়গায় সর্বক্ষেত্রে ন্যায় বিচার করে। আর দ্বিতীয় নাম্বার হলো ওই যুবক যে তার যৌবন বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছে, যৌবন বয়সে আল্লাহকে সন্তুষ্ট করে চলেছে। এই যৌবন বয়সটা যারা আল্লাহর ইবাদতে কাটাবে, তা সেই সকল যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে তখন তার আরশের নিচে ছায়াদান করবেন। যৌবন বয়সটা হলো এমন একটা বয়স যেই বয়সে মানুষের গুনাহ হয় সবচাইতে বেশি। বৃদ্ধ বয়স যখন মানুষের শক্তি শেষ হয়ে যায় তখন মন চাইলেও অনেক ধরনের গুনাহ মানুষ করতে পারে না। কিন্তু যৌবন বয়সটা এটা হলো একেবারে মানুষ যা মনে চায়, যা করতে চায়, তার সামনে কোনো বাধা তাকে আটকাতে পারে না। এই জন্য যৌবন বয়সটা হলো খুবই সংকটাপন্ন বয়স। যৌবন বয়সটা হলো শয়তানের ধোকায় মানুষ বেশি পড়ে। এই জন্য আল্লাহ তাআলা এটাকেই, এই যৌবন বয়সটার কথাটাই বলেছেন। অন্য হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র যৌবনের কিয়ামতের ময়দানে বলবেন, তুমি তোমার যৌবন বয়সের হিসাবটা দাও, বাকি বৃদ্ধ বয়স, বাল্যকাল, এগুলো অন্য কোনো হিসাব তোমাকে দিতে হবে না, শুধুমাত্র যৌবন বয়সের হিসাব দিয়ে তুমি জান্নাতে চলে যাও। তাহলে এই যৌবন বয়সটা খুবই ইম্পর্টেন্ট। এই যৌবন বয়সে মানুষ বেশি গুনাহ করে থাকে, যৌবন বয়সে গুনার চাহিদাটাও বেশি হয়ে থাকে। যৌবন বয়স মানুষ কোনো কিছু মানুষকে আটকাতে পারে না। এই জন্য যৌবন বয়সটা খুব কেয়ারফুলভাবে আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাতে হবে। আসলে এই দুনিয়ায় আপনি যতই বাহাদুরি হন না কেন, আপনি যত বড়ই বাহাদুর হন না কেন, এই দুনিয়াতে আপনি কখনোই টিকে থাকতে পারবেন না। একটা না একটা সময় আপনাকে এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। তাহলে এই বাহাদুরি কিসের? এই বাহাদুরি কিসের? কিসের এত অহংকার? এই সব কিছু অহংকার, বাহাদুরি সব কিছু ভুলে গিয়ে এখন আপনার শরীরে শক্তি আছে, এখন আপনার যা মন চায় তা করতেছেন, কিন্তু এই সময়টা থাকবে না। আপনার চাইতেও বেশি শক্তিশালী যুবক আপনার নানা দাদা তারা ছিল। তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন তাদের এখন কি অবস্থা। এখন আপনি তো নিজের চোখে দেখতেছেন। এই জন্য এই সময়টা আপনাকে অতিবাহিত করতেই হবে। যদি বেঁচে থাকেন তাহলে আপনাকে এই সময়টা অতিবাহিত করে সেই বৃদ্ধ বয়সে উপনীত হতেই হবে। সুতরাং সেই বয়স, এই এখন যে বয়সটা, এটা শেষ করে ওই বয়সে আপনি ঠিকমতো ঘুমাতে পারবেন না। এখন যুবক বয়স, এখন আপনি ঘুমালে 6 ঘন্টা 7 ঘন্টা চলে যায়, তারপর আপনার ঘুম ভাঙে না। দিনের বেলাতেই এই অবস্থা, আর রাতের বেলা তো কথাই নেই। অনেক অনেক সময় দেখা যায় 12 ঘন্টা 18 ঘন্টাও একটানা ঘুমান। তো বৃদ্ধ বয়সটা হবে এরকম যে আপনি ঘুমাতে চাইলেও আপনার ঘুম হবে না। ওষুধ খাবেন তারপরও ঘুম আসবে না, কাশতে কাশতে রাত পার হয়ে যাবে। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ তাআলা এই যৌবন বয়সটা খুবই গুরুত্বপূর্ণ। এই যৌবন বয়সটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেই কাটানো উচিত, যাতে এই যৌবন বয়সের হিসাব দিয়ে, যৌবন বয়সের কথা বলেই আল্লাহ তাআলার কাছ থেকে পার পাওয়া যায়, যাতে সেই আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া আমরা পেতে পারি। আমরা এই কথাগুলোর উপরে আমল করব এবং পাশাপাশি যারা
আমল করবে, অন্যরাও যাতে আমল করতে পারে, এই জন্য তাদের কাছে এই কথাগুলো আমরা পৌঁছে দেব। হতে পারে আপনি একজনকে এই কথাগুলো পাঠালেন, সেই কথাগুলো শুনলো, হয়তোবা সেই আলোচনাটা শুনতে পারতো না, কিন্তু আপনার পাঠানোর দ্বারা সে শুনলো। এতে করে আপনি অবশ্যই সওয়াবের অংশীদার হবেন, আপনি অবশ্যই সওয়াব পাবেন। যদি সে নাও শোনে, তারপর দাওয়াতি কাজ করার কারণে আপনি অবশ্যই সওয়াব পাবেন।